আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে আপনারা সকলেই ভালো আছো। এক সময় ছিল একজন মানুষ, নাম তার কেউ মনে রাখেনি, কারণ মানুষ সাধারণত নাম মনে রাখে ভালো মানুষের। আর এই লোকটা পরিচিত ছিল পাপ দিয়ে। শহরের অলিতে গলিতে নাম উঠলে মানুষ মুখ ফিরিয়ে নিত। কেউ তাকে বিশ্বাস করত না, কেউ তার সামনে নিজের ছেলেকে দাঁড়াতে দিত না। মানুষ বলতো এই লোকটা নষ্ট, এই লোকটার আর কোনো আশা নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, সে নিজেও তাই ভাবতো। তার দিন শুরু হতো গুনাহ দিয়ে, রাত শেষ হতো গুনাহ দিয়ে। হারাম ছিল তার রোজি, হারাম ছিল তার চলাফেরা। নামাজ তার জীবনে ছিল না, রোজা ছিল না। আল্লাহর কথা উঠলে সে হাসতো। সে বলতো আমার মতো লোকের জন্য দিন না, আমি আলাদা কাতারের মানুষ। কিন্তু মানুষ একটা জিনিস দেখে না, মানুষ শুধু বাহির থেকে, আর আল্লাহ দেখেন ভেতর। এই লোকটার ভেতরেও একটা জায়গা ছিল যেটা সব সময় ফাঁকা থাকতো। সব আনন্দ শেষ হয়ে গেলে, সব মানুষ চলে গেলে, গভীর রাতে একা হলে তার বুকটা হঠাৎ ভারী হয়ে আসতো। সে জানতো না কেন। সে ভাবতো হয়তো ক্লান্তি, হয়তো নেশা কমে যাওয়ার কষ্ট, কিন্তু আসলে সেটা ছিল আত্মার কান্না। অনেক রাতে সে ছাদে উঠে আকাশের দিকে তাকাতো। চাঁদের আলো পড়তো তার মুখে। হঠাৎ মনে হতো কেউ কি আমাকে দেখছে। পরক্ষণেই সে নিজেকে ধমক দিত, বলতো এইসব ভাবনা বাদ দে, এগুলো দুর্বলের চিন্তা। এক রাতে সে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল। পা ঠিক মতো পড়ছিল না, রাস্তা প্রায় ফাঁকা, শহর ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তার কানে ভেসে এলো একটা শব্দ, খুব পরিচিত না, আবার একদম অচেনাও না। কোরআনের তেলাওয়াত। সে প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু কয়েক কদম যাওয়ার পর একটা আয়াত যেন তার বুকের ভেতর আঘাত করলো। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সে থমকে দাঁড়ালো, পা আর সামনে গেল না। মাথার ভেতর শুধু একটাই লাইন ঘুরতে লাগলো, নিরাশ হয় না। সে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো, এই কথা কি আমার জন্য, আমার মতো লোকের জন্য? তার গলা শুকিয়ে গেল, চোখ ঝাপসা হয়ে এলো। বহু বছর পর তার চোখে পানি জমলো। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি কি সত্যি আমাকে ডাকছো? সেই রাতে সে বাড়ি ফিরলো, কিন্তু ঘুমাতে পারলো না। চোখ বন্ধ হয়ে এলেই গুনাহের ছবি। কাকে কষ্ট দিয়েছে, কাকে ঠকিয়েছে, কতবার আল্লাহর নামকে অবহেলা করেছে, সব যেন একে একে সামনে আসতে লাগলো। তার বুকের ভিতর আগুন জ্বলছিল। না, এটা ভয়ের আগুন না, এটা ছিল লজ্জার আগুন। ফজরের আজান হলো। বহু বছর পর আজানের শব্দ তার কানে ঢুকলো। সে জানতো না নামাজ কিভাবে পড়তে হয়, উজু কিভাবে করে তাও ঠিক মতো জানতো না। তবুও সে হাত মুখ ধুলো, মাটিতে বসে পড়লো। কোনো আরবি জানতো না, কিছু মুখস্থ ছিল না। সে শুধু বলল, হে আল্লাহ, আমি খুব খারাপ মানুষ, আমি জানি আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু তুমি যদি আমাকে ফিরিয়ে নিতে চাও, আমি আজ থেকে বদলাতে চাই। এই কথার পর সে কাঁদলো, শব্দ করে না। বুকের ভেতর এমন কান্না যেটা অনেক বছর জমে থাকা বিষ বের করে দেয়। কিন্তু তোবার পর জীবন হঠাৎ সহজ হয়ে যায় না, এটাই বাস্তব। পুরোনো অভ্যাস ডাক দিয়েছে, পুরোনো সঙ্গী খোঁজ নিয়েছে। শয়তান ফিস করে বলছে, তুই তো আগেই এমন ছিলি না, এখন এসব নাটক করে কি হবে? কয়েকবার সে পড়ে গেছে, আবার আগের রাস্তার দিকে পা বাড়াতে চেয়েছে, কিন্তু প্রতিবার পড়ে গিয়ে সে একটাই কথা বলেছে, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তুমি শক্তিশালী। এই কথাটাই তাকে টিকিয়ে রেখেছিল। মানুষ তাকে নিয়ে হাসতো, বলতো এই লোক নেক হবে। কেউ তিরস্কার করত, কেউ অপমান করত। একদিন সে এক বুড়ো আলেমের সামনে পড়লো, কিছু বলল না, শুধু কাঁদলো। আলেম তার মাথায় হাত রেখে বললেন, যাকে আল্লাহ ধরেন তাকে কেউ ছাড়াতে পারে না। এই একটা বাক্য তার জীবনের দিক বদলে দিল। দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো, বছর যেতে লাগলো। সে হারাম ছাড়লো, ধীরে ধীরে নামাজ আঁকড়ে ধরলো, কোরআন পড়তে শিখলো। সে রাস্তা দিয়ে একদিন পাপে যেত, আজ সে সেই রাস্তা দিয়ে মানুষকে মসজিদে নিয়ে যায়। কিন্তু সে কখনো নিজেকে বড় ভাবেনি। সবসময় বলতো, আমি তো সেই মানুষ যাকে আল্লাহ দয়া করে ঢেকে রেখেছে। তার মৃত্যুর দিন মানুষ অবাক হয়ে গেল। যে লোকটাকে তারা ঘৃণা করত, তার জানাজায় আজ শহর ভরে গেছে। মানুষ বলছিল, তার দোয়ায় আমার জীবন বদলেছে। কেউ বলছিল, আল্লাহ তাকে নিজের নেক বান্দাদের মধ্যে নিয়েছেন। আল্লাহই ভালো জানেন। এই গল্প আমাদের শেখায়, পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। আপনি যদি আজ নিজেকে হারিয়ে ফেলেছেন মনে করেন, তাহলে জানবেন আল্লাহ এখনো ডাকছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারে কার জীবন বদলে যেতে পারে। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।